পাশে একজন নারী দাঁড়িয়ে থাকলে বেশিরভাগ পুরুষই উঠে সেই নারীকে জায়গা করে দেন। লম্বা লাইনে দাঁড়িয়ে থাকার সময় একজন পুরুষই বলে ওঠেন তার পেছনের নারীটিকে অগ্রাধিকার দেওয়া হোক। দোকানের বেশিরভাগ পুরুষ সেলসম্যান আরেকজন পুরুষকে শান্ত সুরে বলেন, ভাই, এই মহিলাটিকে আগে বিদায় করে দেই, আপনি একটু বসুন। স্কুলের যেসব শিক্ষক ছেলেদের গরু ছাগলের মতো পেটান, সেসব শিক্ষকও মেয়েদের বেলায় সহানুভূতিশীল হন। কোনো পুরুষকে তার জীবনের সবচেয়ে বেশি ভালোবাসার মানুষের কথা বলতে বললে সেই পুরুষটি অবশ্যই একজন নারীরই নাম বলবে। কিন্তু কঠোর নারীবাদ পুরুষের এই ব্যাপারগুলোকে শ্রদ্ধা করে না, বরং অস্বীকার করে। তারা ভাবে পুরুষ মানেই ধর্ষক, পুরুষ মানেই নির্যাতনকারী, পুরুষ মানেই দেহপ্রেমী ইত্যাদি। তারা মনে করে পুরুষ মানুষ রাস্তাঘাটে বেরি হয় নারীদের ধর্ষণ করতে। সি, এরকম একচোখা চিন্তাকে আমরা মনে প্রাণে ঘৃণা করি। প্রিয় বোন, একথা ভুলে গেলে চলবে না, সব পুরুষের মধ্যেই একজন বাবা বাস করেন। সুতরাং আপনার এই চিন্তাকে পরিবর্তন করা জরুরি। বর্তমান সমাজটা কতটা পরিবর্তন হয়ে গেছে। আমরা বলে থাকি জামানাটা পাল্টে গেছে, আসলে না, জামানা ঠিকই আছে, বরং পাল্টে গেছি আমরা। তার বাস্তব প্রমাণ হচ্ছে, একটা ছেলের প্যান্টের চেইন খোলা থাকলে কেউ যদি বলে আপনার প্যান্টের চেইন খোলা, তখন ছেলেটা দুটো চেইন লাগাবে, না হয় লজ্জায় স্থান ত্যাগ করবে। আর একটা মেয়ের বুকের ওড়না সরে গেলে যদি বলি, বোন, আপনার বুকের ওড়না সরে গেছে, সে লজ্জা তো পাবেই না, বরং উত্তরে বলবে আপনার নজর খারাপ। কি বিশ্বাস হচ্ছে না? চলুন তাহলে একটি ভিডিও দেখে এনে আসি। এভাবে প্রশ্ন করো না, নারী তুমি কি পড়েছিলে? পুরুষদের চোখের হেফাজত করা ফরজ। এই জিনিসটা, এটা আমি ইসলাম ধর্ম অনুযায়ী বলছি, আমি ইসলাম ধর্ম অনুসারী। আমি যদি ইসলাম ধর্মের কথা বলি, তাহলে পোশাক কোনো ব্যাপার না। ছেলেদের চোখের আবরু, ছেলেদের পর্দা করা ফরজ। এই হাদিসটা আমার মনে হয় অনেক পুরুষের এটা শেখা উচিত। নজর ভালো না, যদি নজর ভালো হইতো তাহলে তো আমার ড্রেসিং সেন্সের দিকে তার নজর পড়ে না। আপনার তো মেয়ে নজর ভালো না। আমার নজর ভালো দেখেই তো আপনার তো নজর ভালো না। আমি তো এমন ভাবে কাপড় চোপড় পরি নাই যে আমার শরীরের কোনো অঙ্গ দেখা যাচ্ছে। সরি ফর আজকে আপনারা ভাইরাল করবেন। আচ্ছা, আপনি ভিডিও করেন না। আচ্ছা, এক্সকিউজ মি আপু, ভিডিও করেন না, আপনি শুনেন। আপনাদের মতো লোকের জন্য আজকে আমরা মেয়েরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারি না।